নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। থোর কেটে আর একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ চাপিয়ে দিয়েছি, কয়েকটা হুইসেল দিয়ে দিলাম। এদিকে কড়াই চাপিয়ে তাতে একটু সর্ষের তেল আর একটু ঘি মিশিয়ে দিয়েছি, দিয়ে এতে এবার একটু আলুগুলো ভাজবো। দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা। এবারে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব, কারণ থোরটা তো সেদ্ধ করে নিচ্ছি, তাই আলুটাকে এখানে ভেজে নেবো একদম। আলুগুলো ভাজা হচ্ছে, তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দেব একটু আদা বাটা। দিলাম আদা বাটা, এবার ভালো করে কষিয়ে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু আন্দাজ মতন দেবেন, আদা আর জিরের ফ্লেভারটাই এখানে থাকবে। আলু খুন্তিতে কেটে যাচ্ছে, অর্থাৎ আলুটা সেদ্ধ হয়ে গেছে। তাই এবার আমি সেদ্ধ করা থোরটা দিয়ে দিচ্ছি। থোরটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এইবারে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমি একটু ছোলার ডাল প্রেসারে সেদ্ধ করে রেখেছিলাম। সেই ছোলা ডালটা খুব সামান্যই, ছোলা ভিজিয়েও দিয়ে করা যেতে পারে, কিন্তু আমি ছোলা ভিজিয়ে রাখিনি, ছোলার ডালটাই ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি প্রেসারে, সেটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা এই থোর যেহেতু ভীষণ ফাইবার, একটা খসখসে জিনিস, সেটাকে একটু মোলায়েম করে দেবে। এই যে দেখুন, এই ছোলার ডালটা থোরের সাথে মিশে গিয়ে একটু মোলায়েম করে দেবে, আর আমাদের খাবারের মধ্যেও কিছুটা প্রোটিন চলে গেল ডালের মধ্যে দিয়ে। তাহলে প্রোটিন আর ফাইবার, তার সাথে আবার একটু কার্বোহাইড্রেটও রয়েছে। একই নিরামিষ খাবার, তারপর থোরের তো কোনো নিজস্ব স্বাদ নেই, তাই সামান্য চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। রান্না অলমোস্ট ডান। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর অবশ্যই একটু ঘি। নিরামিষ রান্নায় একটু ঘি গরম মশলা না করলে চলে বলুন? রান্না আমার এখানে কমপ্লিট। দেখুন, দেখিয়ে দিলাম কীরমভাবে খুব সহজেই থোড়ের ডালনা করে নিলাম। এটা রুটি দিয়ে, এমনকি ভাত দিয়ে, একটু পাতলা মুসুরির ডাল দিয়ে মেখেও খুব ভালোই খাওয়া যায়। খেয়ে দেখবেন। আর জানি আপনারা সব রান্নাই জানেন, তবুও আপনাদের সাথে রান্নাটা ভাগ করে নিতে ভালো লাগে। আবার অনেক বন্ধুরা বলে যে তারা নতুন রান্না বা এইসব রান্নাগুলো অনেক সময় নতুন কেন, এটা তো বলছি হারিয়ে যাওয়া রান্না। থোর টোর তো এখন খেতেই চায় না মানুষ, কাটার ভয়, আসলে কাটতে অনেক ঝামেলা হয় এইসব ভেবে আর কি। তো যাই হোক, যদি খান বা এটা আপনারা নিশ্চয়ই করে থাকেন বা খেয়ে থাকেন, আপনাদের মন্তব্যের আশায় রইলাম। পরের ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চারপাশের সকলকে অনেক অনেক ভালোবাসা দেবেন। টাটা।